ও মুসলমান, হযরত আদম আলাইহিস সালামের জন্য আমার আব্বার জন্য আম্মাকে তৈরি করলেন আমার আল্লাহ। হাওয়া আলাইহিস সালামকে তৈরি করে যখন পাশে রেখে দিয়েছেন, একটা নজর তাকানোর পর হযরত আদম আলাইহিস সালাম দেখে একেবারে আপ্লুত হয়ে গেছে। সালমান ফারসি মনে মনে চিন্তা করেন, এই মানুষটা তো জানে না আমার নবী মাত্র 3 দিন আগে বিদায় হয়ে চলে গেছে। নবী আমার দুনিয়ায় নাই। মা বোনদের স্বভাব হয় একটু বাঁকা, কথা বলেন। তার কারণ যদি বিল্ডিং তৈরি হয়, ভিত্তিপ্রস্তর যদি বাঁকা হয়, ওই বিল্ডিংটা যদি আকাশচুম্বী হয়, নিচের থেকে তাকালে দেখা যাবে বিল্ডিংটা বাঁকা। যেই মানুষটার তৈরি করা হয়েছে বাঁকা হার দিয়া, ওনাদের স্বভাব হবে একটু। ওই যে দেনমোহর ধার্য করা হয়েছে, ওইটা যদি স্ত্রী স্বেচ্ছায় যদি ক্ষমা না করে দেয়, তাহলে যতবার স্ত্রীর কাছে তুমি যাইবা, জিনাকারের কাতারে নাম উঠে যাবে। একজন খ্রিস্টান পাদ্রী, উনি তাওরাত কিতাবের পণ্ডিত হয়ে গেছেন। তাওরাত কিতাবের পণ্ডিত, ও মুসলমান, উনি তাওরাত কিতাবখানা খুলে ওনার জাতির মানুষকে পড়ে পড়ে শোনান ওনার ধর্মের বয়ান, ওনার পয়গম্বরের বয়ান। লোকজন বসে গেছেন, আমি যেমন করে আপনাদেরকে নিয়ে বসেছি ওইভাবে তারাও বসেছেন। আমাদের মতো এত কম মানুষ নয়, হাজার হাজার মানুষ সমবেত। আমাদের খ্রিস্টান পাদ্রী আলোচনা করবেন। খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে বলেন, আজকে আলোচনা হবে আমার ধর্মের ব্যাপারে, আমার পয়গম্বরের ব্যাপারে। এইটা বলে যখন তাওরাত কিতাবটা খুলেছেন, খোলার পরে যেই পাতাটা বের হয়েছে, যেই পৃষ্ঠাটা বের হয়েছে, ওই পৃষ্ঠাটা বের করার সঙ্গে সঙ্গে ওখানে তাকায় দেখেন একটা বড় নজর দিয়েছেন, কি কি লেখা আছে, কিভাবে বর্ণনা করব। তাকায় দেখেন ওনার ধর্মের কথা নাই, ওনার পয়গম্বরের কথাও নাই। ওই পৃষ্ঠার মধ্যে আখির জামানার পয়গম্বর, দুজাহানের বাদশা নবী কামলিওয়ালার নাম এসেছে 4 জায়গায়। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد:
পুরনো সবাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। একটু জোরে পড়ুন বিসমিল্লাহির রাহমানির রাহিম। কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى الله عليه قدم میں تیری گردن گلیوں میں تیری فریدا گاہے سارے سارے روتا گاہے بے قرار ہوتا بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى الله عليه اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين উত্তর পাইক পাড়া আয় আল্লাহ আলেম সম্প্রদায় এবং যুবক সম্প্রদায় কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই সমাপনী রজনীতে আয় আল্লাহ সকলের শেষে তোমার নবী পাকের উপরে পয়গম্বর দুরূদ ও সালাম পড়ে তোমার আলিশান দরবারে হাত তুলে দিয়েছি মাওলা দয়া করে মেহেরবানি করিয়া
আমাদের এই দরুদ ও সালামটুকু সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায়া দিন। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিনাত শহীদ তাদের আরো পার সবখানা পৌঁছায়া দিন। রব্বুল আলামিন 2 দিন ব্যাপী এই তাফসীরুল কোরআন মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এত বড় মাহফিলের আয়োজন যারা করলেন আর শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানায় দিও আল্লাহ। ইয়া রব करम तो अगर करे ओ बात जुबा को जो दिल पर असर करे। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हाना रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून وسلام على المرسلين والحمد لله رب العالمين। একটু জিকির করেন লা ইলাহা মাইকের সাউন্ড একটু ক্লিয়ার করে দিতে হয়, কেবল খালি ডব 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 ডব, এখানে পরিষ্কার একটু শব্দ দাও। আপনারা একটু জোরে আওয়াজ দেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ডিম গলি সবাই একই রকম, পার্থক্য নাই মোটে। সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে, ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়। পাতাগুলো সবুজ কেন ফুলের মতো নয়। আমরা সবাই বাস করি একই পৃথিবীর রঙে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারোর সঙ্গে। আর মেলে না গলার আওয়াজ বুড়ি আঙ্গুলের টিপ। আর মেলে না গলার আওয়াজ বুড়ি আঙ্গুলের টিপ। আল্লাহ তাআলা আছেন একজন, প্রমাণ হলো ঠিক। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তর পাইকপাড়া আলেম সম্প্রদায় এবং যুব সম্প্রদায় এবং অত্র এলাকার তাওহীদি জনতা কর্তৃক আয়োজিত 2 দিনব্যাপী ইসলামী জলসা আজকের এই সমাপনী দিবসের পরম শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ,
হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে এজান, যুবক ভাইরা, স্নেহের কচি কাছারা, পর্দার অন্তরার আলে আমার মাগফিরাত মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম, আন্তরিক শুভেচ্ছা, আন্তরিক মোবারকবাদ। আমি আপনাদের সকলেরই দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আসুন তাহলে আমরা সকলেই কালেমাতুর শুকরিয়া আদায় করছি, একবার জবান খুলে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে পড়ুন আলহামদুলিল্লাহ। অতঃপর শতকোটি দরুদ এবং সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন, খতামান নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিনের উপর, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব, বরত্ব, মাহাত্ম্য বর্ণনা করে কেউ শেষ করতে পারে নাই, সেটা আমরাও পারব না। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহর নবীর মর্যাদা কত বেশি। আমাদের প্রথম আব্বাজান হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন সৃষ্টি করলেন, সৃষ্টির ইতিহাস আপনারা জানেন। সৃষ্টি করার পরে যখন জান্নাতের ভিতরে থাকার পারমিশন দিলেন, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, আদম, তোমাকে আমি সৃষ্টি করেছি আমার এই বিশাল জান্নাত, এই জান্নাতের মধ্যে তুমি থাকো। জান্নাতের নাজ নিয়ামত যেগুলো না আছে সবগুলো তুমি গ্রহণ করতে পারো, কোনো রকমের বাধা নাই। ওগো আদম, এই জান্নাতের মধ্যে থাকবা, সব নিয়ামত গুলো তোমার জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি। হযরত আদম আলাইহিস সালাম আমাদের প্রথম আব্বাজান জান্নাতের মধ্যে থাকলেন। এমনই একটা জান্নাত, যেই জান্নাতের নাজ নিয়ামতের কথা বর্ণনা করে কেউ শেষ করতে পারবে না, কোন মন পরিকল্পনা করতে পারবে না। জান্নাতের মধ্যে এমন সুখ শান্তি হবে, মানুষ যদি বর্ণনা করেন, আমার আল্লাহ বলেন তার সেইটাও ভালো হবে। লিখিত আকারে যদি কেউ প্রকাশ করে জান্নাতটা এত সুন্দর, এত সুন্দর, এই রকমের সুন্দর হবে, আমার আল্লাহ বলেন না না, তার চেয়েও সুন্দর হবে। তার মানে মূল কথা হলো, মনের মণিকোঠায় আপনি যত পরিকল্পনা করেন না কেন, এগুলার চাইতে আমার আল্লাহর জান্নাত সুন্দর। কবির কবিতার মাধ্যমে প্রকাশ করে, আল্লাহ বলে তার চেয়েও সুন্দর। লেখক লিখিত আকারে যখন প্রকাশ করেন, আমার আল্লাহ বলে না না, তার চাইতেও সুন্দর আমার জান্নাত। ওই জান্নাতের মধ্যে আমার আল্লাহ হযরত আদম আলাইহিস সালামকে রেখে দিলেন। জান্নাতের নিয়ামত কেমন, মনে মনে পরিকল্পনা করবেন, আকাশ দিয়ে একটা সুন্দর পাখি উড়ে যাবে। শুধুমাত্র মনে মনে চিন্তা করবে, পাখিটা যদি এত সুন্দর হয়, তাহলে ওই পাখির গোশতটা না জানি কত সুন্দর। মনের পরিকল্পনা করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ওই পাখিটা ভুনা করে আপনার সামনে হাজিরি করে দিবে। ওগো মুসলমান, জীবনে আমরা মধু খেতে পারি না, মধুর দামটা একটু বেশি। ভালো যদি খাঁটি মধু থাকে, ওই মধুটা তো আরো পাওয়া যায় না। ছোটকালে মধু পাইছি, মানুষের গাছ থেকে যখন কেটে নিচে নামাইছে, হাত ধরে থাকছি, ঠিক কিনা কন? দীর্ঘ সময় খেলাধুলা করে হাতে পায়ে মাটি জড়ায় নিয়ে যখন মধু দিছে হাতে, ওইটা গড়তে গড়তে এত দৌড়াইছে। মধুর কালার যেমন সরিষার তেলের মতো, ওইটা গড়তে গড়তে মাটির সঙ্গ মিশে যায়, মাটির কালার হয়ে গেছে।
কথা কর। এইভাবে সেটা সেটা খাবার পরে পরিতৃপ্ত হয় না। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দারে আমি তোমার জন্য একখানা জান্নাত বানায় রাখছি। ওই জান্নাতের মধ্যে আমাদের যে বড় বড় নদীগুলা আছে, নদীটা কত বড় রে ভাই, গোটা পৃথিবীর মধ্যে 4 ভাগ করলে 4 ভাগের 3 ভাগ মাটি আর 1 ভাগ মাটি আর 3 ভাগ শুধু পানি। পানি কারে বলে রে ভাই? আপনি যদি সমুদ্র এলাকায় যান তাহলে বুঝতে পারবেন কি অবস্থা। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের বাড়ির পাশ দিয়া নদী প্রবাহিত হয়ে যায়, স্রোত প্রবাহিত হয়, ওই পানি কি শেষ হয়? আমি আল্লাহ জান্নাতের মধ্যে তোমাকে ওই রকমের একটা মধুর নদী উপহার দিয়ে দেব। এখন আবার দুধ পাওয়া যায় না 60 থেকে 70, 80 টাকা কেজি। দুধের ভিতরে কতটুকু যে পানি যায় তা পরিকল্পনাই করা যাচ্ছে না রে বাবা। আমার আল্লাহ বলে, ওই রকম দুধের একটা নদী তোমারে উপহার দেওয়া হবে। ও মুসলমান, তোমাকে মধুর নহর দেব, দুধের নহর দেব, তার উপরে শরাবের নহর দেব, পবিত্র পানির নহর দেওয়া হবে। এই রকম সুন্দর একটা জান্নাতের মধ্যে আমার আপনারা আব্বা জান আদম আলাইহিস সালাম আছেন। তারপরেও কেমন যেন তারা একা একা মনে হয়, কি যেন নাই, কি যেন নাই। কেউ যদি না জানে আমার মনের কথাটা জানেন কে? আমার আল্লাহ বললেন, আদম রে, বুঝতে পেরেছি তোমার অবস্থাটা কি। আমার আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের বাম পাজর থেকে একটা হাড়, তাও আবার বাঁকা হাড়, বাঁকা হাড় টান দিয়ে বের করে নিয়াম আমার আপনার প্রথম আম্মা জান হযরত হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন। আমরা যত মানুষ আছি, যত পুরুষ আছি, প্রত্যেকজনকে আমার আল্লাহ এক একজন জোড়ায় জোড়ায় করে তৈরি করেছেন। যেই বিবি নিয়ে আপনি থাকেন, ওই বিবিটাকে আমার আপনার ওই বাম পাশের বাঁকা একটা হাড় দিয়া বানানো হয়েছে। আর যারা বিয়ে করো নাই, তাগারে মনে হয় নাই, তাগারেও জন্য আল্লাহ রেখে দিয়েছেন। নারীদেরকে তৈরি করা হয়েছে না বাঁকা হাড় দিয়া। এই জন্যই আমার মা বোনেরা আগেই কষ্ট নেবেন না, কথা পরে বলবো। মা বোনদের স্বভাব হয় একটু বাঁকা, কথা বলেন। তার কারণ, যদি বিল্ডিং তৈরি হয়, ভিত্তিপ্রস্তর যদি বাঁকা হয়, ওই বিল্ডিংটা যদি আকাশচুম্বী হয়, নিচের থেকে তাকালে দেখা যাবে বিল্ডিংটা বাঁকা। যেই মানুষটার তৈরি করা হয়েছে বাঁকা হাড় দিয়া, ওনাদের স্বভাব হবে একটু আস্তে করে কর। আগে যদি মা বোনেরা চলে যায় তাহলে মুশকিল। ও মুসলমান, হযরত আদম আলাইহিস সালামের জন্য আমার আব্বার জন্য আম্মাকে তৈরি করলেন আমার আল্লাহ। হাওয়া আলাইহিস সালামকে তৈরি করে যখন পাশে রেখে দিয়েছেন, একটা নজর তাকানোর পর হযরত আদম আলাইহিস সালাম দেখে একেবারে আপ্লুত হয়ে গেছে। উনি স্বভাবতই ওনার দিকে রওনা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো আমার আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিগত দিক থেকেই এটা একটা নেয়ামত। হযরত আদম আলাইহিস সালাম যখন হাওয়া আলাইহিস সালামের দিকে রওনা দিলেন,
আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আদম দাঁড়াও, হাওয়াকে তোমার জন্য সৃষ্টি করেছি, এটা ঠিক, কিন্তু এখনো পর্যন্ত তোমার জন্য বৈধতা ঘোষণা করা হয় না। এই জন্য বাবা রাস্তাঘাটে যত মেয়ে দেখো রে ভাই, তাকে দেখার পারমিশন আমার আল্লাহ দেন নাই, ঠিক না ভাই? তারপরে তাকায় দেখে কি দেখে না? 80 বছরের বুড়াও কুতকুত কুতকুত করে তাকায়, কি যাইতেছে রে? নাউযুবিল্লাহ ধরে খান। ও মুসলমান, এটা ওই মানুষের দোষ নয়, আমার আল্লাহ সৃষ্টিগতভাবে সৃষ্টি করেছেন মোহাব্বত দিয়া। সুবহানাল্লাহ ধরে খান। তবে মাঝখানে একটু বাধা দিয়েছেন, এটার নাম হলো শরীয়ত। তার মানে আমাকে আপনাকে পরীক্ষা করার জন্য আল্লাহ তৈরি করেছেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আদম যাও না, যাও না, আমি তোমারে পারমিশন না দিলে যাবে না। বলে, ওগো আমার আল্লাহ, পারমিশনটা কি তুমি দিবা? বলে, হ্যাঁ। বলে, ওই পারমিশনটা কি তাড়াতাড়ি দেওয়া যায় না? সুবহানাল্লাহ। ও মুসলমান, আমার আল্লাহ বলেন, পারমিশন আমি দেব। দুনিয়ার মধ্যে যখন তোমার জাতিকে আমি পাঠায়া দেব, তোমার সন্তানদেরকে যখন আমি আল্লাহ পাঠায়া দেব, ওই দুনিয়ার মধ্যে একজন নারী আর একজন পুরুষকে যখন একত্রিত করা হবে, এটার জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়া হবে, তার জন্য আমি আল্লাহ মোহরানার একটা ব্যবস্থা করে দেব। ছেলেরা মোহরানা দিবে মেয়েদেরকে, এরপরে বিবাহ হবে। এখন কি দেয়? আমি একটু বিয়ে পড়াবার গেছি, তো একটু মসজিদে নামাজ পড়াই, এতদিন পড়াইতাম না, তো হঠাৎ করে বললো যে আমাদের ইমাম সাহেব নাই, আপনি আসেন, এক জুমা পড়ান আর একটা ছেলেকে আপনি দিয়েন। এখন আমি যখন ওইটা করবার গেছি, বাবা ঘটকালি করবার যা বিয়ে করে ফেলাছি। তার মানে গেছি, তারপরে 4 জন লোকে নিয়েছি, কাউকে রাখে না, বলে আপনি পড়েন। বললাম, আমি কল মাসে মাসে সাথে সাথে আমি কামাই দিবার পারি। কয়, তাও মানিয়ে নেব, তাও নেন। অলরেডি গত 2 জুমা যাইনি, গতকালকেও ছিলাম মাগুরা, আজকে আসছি। তো আজকে আসতে আসতেই জুমার নামাজ পড়ছি পাবনায় দারুল আমান ট্রাস্ট জামে মসজিদে। সুতরাং ওই জায়গায় একটা বিবাহের দাওয়াত পড়লে হুজুর বিয়ে করা দিয়ে যান। আচ্ছা ঠিক আছে, বাকি তখন এখন যা দেখি ছোট্ট একটা বাড়ি, তখন কাজ হিসাব লিখে লিখে সব কিছু করে থুই, ওনার মতো উনি বান্ডিল বাইদে নিয়ে চলে গেছে। তা আমি এখন বিবাহ পড়াইলে ওই যে লাগে না, বা কয় টাকা দেন মোহর ধার্য করলো, কয় টাকা নগদ দিল, কয় টাকা বাহির হইল, এগুলো একটু লেখা। এখন কাগজে লিখতেছে 8.5 লক্ষ টাকা দেন মোহর ধার্য করিয়া, তন্মধ্যে 2300 টাকা নগদ বুঝিয়ে দিয়ে। কয়শো? বললাম, ভাই 2300 টাকা দিয়ে কি কিনছে? কয়েকটা নাকের গহনা দিছে, তো ওটা কি 2300 হবে? না, মনে হয় 1300 টাকা। এখন 1300 টাকা কেমনে কয়? এই জন্য নাম পড়াইছে 2300 টাকা। এখন যখন বললাম যে 8.5 লক্ষ টাকা দেন মোহর ধার্য করে, তন্মধ্যে 2300 টাকা নগদ বুঝিয়া দিছে, আর উনি বুঝিয়া পাইছে, এরপরে বাদ বাকি টাকার দাবি রাখিয়া তারপরে কল স্বামী হিসাবে গ্রহণ করে। এক মুরব্বী কইতেছে, বা জামাই ওই এলাকায়, শ্বশুরের এলাকা, তো বলছে, জামাই এই যে 8.5 লক্ষ টাকা দেন মোহর ধার্য করে থুয়ে গেল, যে এ তো কিয়ামত পর্যন্ত আমরা শোধ করবে পারবো না। তাহলে এর পরবর্তী তার কি মাসলা দেওয়া যায় কম তো দেখি। ও মুসলমান, মাসলাটা বড় সত্য মাসলা, সত্য মাসলা হবে তোমার আমার জন্যে। কিন্তু বাবা, দুনিয়াটা বাস্তব জিনিস,
এটা যদি সত্যিকারের এখানে যদি আমলের জিন্দেগি পয়দা না করো, শরীয়তে এত সুন্দর ব্যবস্থা করছে না, একেবারে ফাঁক ফোটর রেখেই দিছে। মানুষ ওই সমস্ত ফাঁক ফোকরে যে জায়গায় সুই ঢোকে না ওই জায়গায় সাফল ঢুকে দেয়। কথা কন, ওই যে দেন মোহর ধার্য করা হয়েছে, ওইটা যদি স্ত্রী স্বেচ্ছায় যদি ক্ষমা না করে দেয়, তাহলে যতবার স্ত্রীর কাছে তুমি যাইবা জিনাকারের কাতারে নাম উঠে যাবে। এজন্য বাসর ঘরেই যায় হারে পয়লাই থাবা দিয়ে আপনাদের মাফ করে দিও, তুই কি ফকিরনি? কথা কর, ওই দিকে যাব না মুসলমান। হযরত আদম আলাইহিস সালামকে ডাক দিয়া বলেন, আদম, হাওয়াকে পাইতে চাইলে তোমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেব, এরপরে এটার জন্য তোমাকে মহরানা দিতে হবে। বলে, আল্লাহ, মহরানা আমি কোথায় পাবো? আমি তোমার সৃষ্টি, তোমার জান্নাতে আছি, আমার নাই বলতে কিছুই নাই। আমার আব্বা নাই, আমার আম্মা নাই, আমার ভাই নাই, বোন নাই, কিছুই নাই। আমি তোমার সৃষ্টি, তোমার জায়গায় আমি আছি। আল্লাহ, আমি মহারানা কোথায় পাবো? ব্যবস্থা করে দাও। তবে হাওয়াকে আমার বড় প্রয়োজন। কেন প্রয়োজন সেটা বোঝে না, তার কারণ এটা হলো আমার আল্লাহর নিয়ামত। কথা বলেন ঠিক না? এই জন্য বন্ধুগণ, আমার ভাইরা আমার আল্লাহ ডাক দিয়া বলেন, মহরানা দিতেই হবে, নচেত বিবাহ হবে না। তবে আমি আল্লাহ একটা ব্যবস্থা করে দেই, তুমি একটা কাজ করতে পারো। তুমি হলো নবদের প্রথম শুরু হবে, ক্রমধারা শুরু। এরপরে 1,24,000 মতান্তরে 2,24,000, বেশি কমি যত পয়গাম্বার আসবেন, আখিরি জামানার পয়গাম্বার যিনি আসবেন, উনি হলেন নবীদের সরদার, দুজাহানের বাদশা, নবী কামলিওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি হলেন আখিরি জামানার পয়গাম্বার। ওগো আমার আদম, ওই আখিরি জামানার পয়গাম্বারের প্রতি তুমি যদি 10টা বার দরুদ শরীফ আদায় করতে পারো, তাহলে আজকে তোমার মহরানা আদায় হয়ে যাবে। এটা জানি আবার মাসলা হিসেবে গ্রহণ করেন না, যে টেহা টুহা যাই দিছে তোমার বাপ, গরু বেচা টেহা, ওইখার বাড়ি বেচা টেহা, আমি তোমাকে শোধ দিতেছি 10 বার নাই, আমি 15 বার দরুদ শরীফ পড়িয়ে দিলেন, এটা কিন্তু মানা যাবে না রে বন্ধু। মুসলমান, হযরত আদম আলাইহিস সালাম 10 বার দরুদ শরীফ পড়া উনি মহরানা আদায় করলেন। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা, তাতে বাবা খুশি না বাবা? আসুন সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রাণ খুলে একবার দরদ মাখা কণ্ঠে একটাবার দরুদ পড়ি, সকলে পড়ি সাল্লাল্লাহু। কষ্ট পাচ্ছেন? আজকে কি খুব শীত আছে? কুয়াশাও কি করছে? সম্মানিত উপস্থিতি, অল্প সময়ে 2টা গল্প আপনাদের সাথে আমি আলোচনা করার চেষ্টা করব, মনোযোগ সহকারে শুনবেন। যুবক ভাইয়েরা মাহফিল দিয়েছেন, আলেমেরাও মাহফিল দিয়েছেন। আলেমদের জন্য মাহফিলের শুভ সংবাদ হলো, দুনিয়ার মধ্যে আসলে এই দুনিয়াতে যত মানুষ আছে তার মধ্যে শ্রেষ্ঠ মানুষ হলো এমপি মন্ত্রী, তাই না? এ বাবা, হেগারে ঠেলায় আমরা পানি পেতেছি, সব সময় বাঁশ দিতেছে। কিন্তু আল্লাহর নবী ঘোষণা করে দিয়েছেন, দুনিয়ার মধ্যে
খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। দুনিয়ার মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যিনি কোরআন শিক্ষা করে, অন্যকে কোরআন শিক্ষা দেয়। যে আলেম ওই মানুষটা হলো দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ। মানো চাই না মানো, আমাদেরকে ভালোবাসো চাই না বাসো, আলেমদেরকে মর্যাদা দিয়েছেন আমার আল্লাহ। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন তামাম দুনিয়ার যত মানুষ আছে এর ভিতরে সবচেয়ে আমাকে ভয় করে আলেমেরা। এ হলো আলেমদের শুভ সংবাদ। আর যুবক ভাইরা যারা বসে আছেন রে ভাই, যৌবন কালে ইবাদত বন্দেগী করলে আমার আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। তবে যুবক ভাইদের জন্য আজকে এক্সট্রা কিছু কথা হবে, সেটা হলো 4 প্রকারের মেয়ে বিয়ে করা যাবে না। কয় প্রকার? তাহলে এরা মেয়ে আর কি বিয়ে হবে যায়? 4 প্রকারের মেয়েকে বিবাহ করলে তোমার সংসারে শান্তি হবে না। তার কারণ তুমি যদি ভালো হও তাহলে এইগুলাকে যাচাই করে বিয়ে করা যাবে না, আর ওই যেটা মানুষ যেগুলো আছে তারা করবে। কথা কন, এজন্য কথাগুলো সব শুনে দেবেন, পারবেন না একটু ধীরে ধীরে করে কথা বলা লাগবে। বা সবচাইতে কষ্ট হলো যে এর আগে আপনাদের এলাকায় মাহফিলে আসছিলাম, তো এক মাহফিল করে আসছি, ওর চাইতে এই সারাদিন জার্নি করে ওই দিনের চাইতে বেশি ক্লান্ত। তারপরও দোয়া যদি থাকে কিছু কথা বলা যাবে ইনশাআল্লাহ। আমার আপনার নবী আখিরি জামানার পয়গম্বর, কত মর্যাদার নবী। একজন খ্রিস্টান পাদ্রী, উনি তাওরাত কিতাবের পণ্ডিত হয়ে গেছেন। তাওরাত কিতাবের পণ্ডিত ও মুসলমান, উনি তাওরাত কিতাবখানা খুলে ওনার জাতির মানুষকে পড়ে পড়ে শোনান ওনার ধর্মের বয়ান, ওনার পয়গম্বরের বয়ান। লোকজন বসে গেছেন, আমি যেমন করে আপনাদেরকে নিয়ে বসেছি ওইভাবে তারাও বসেছেন। আমাদের মতো এত কম মানুষ নয়, হাজার হাজার মানুষ সমবেত। আমাদের খ্রিস্টান পাদ্রী আলোচনা করবেন। খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে বলেন আজকে আলোচনা হবে আমার ধর্মের ব্যাপারে, আমার পয়গম্বরের ব্যাপারে। এইটা বলে যখন তাওরাত কিতাবটা খুলেছেন, খোলার পরে যেই পাতাটা বের হয়েছে, যেই পৃষ্ঠাটা বের হয়েছে, ওই পৃষ্ঠাটা বের করার সঙ্গে সঙ্গে ওখানে তাকায় দেখেন একটা বার নজর দিয়েছেন কি কি লেখা আছে, কিভাবে বর্ণনা করব। তাকায় দেখেন ওনার ধর্মের কথা নাই, ওনার পয়গম্বরের কথাও নাই। ওই পৃষ্ঠার মধ্যে আখিরি জামানার পয়গম্বর দুজাহানের বাদশা নবী কামলিওয়ালার নাম এসেছে 4 জায়গা। মেজাজ ভালো থাকে না খারাপ হয়? মেজাজ বড় খারাপ হয়ে গেল। টান দিয়া পাতাটা টান দিয়ে ছিঁড়ে ডাক দিয়ে বলে আজকে আলোচনা হবে না, আবার সামনের সপ্তাহে রবিবারে তোমরা আসবা। সামনের সপ্তাহে রবিবারে যখন এসেছে না, মানুষের সংখ্যা বেশি হয়ে গেছে। আবার যেই পৃষ্ঠাটা বের করেছেন, ওই পৃষ্ঠাটা বের করার পরে আবার নজর করে দেখেন, ওই জায়গায় তাকিয়ে দেখেন ওনার ধর্মের কোনো কথা ওই পৃষ্ঠার মধ্যে নাই, ওনার পয়গম্বরের কথা ওই পৃষ্ঠার মধ্যে নাই। ওই জায়গায় তাকিয়ে দেখেন আখিরি জামানার পয়গম্বর দুজাহানের বাদশা নবী কামলিওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এসেছে 8 জায়গা। মেজাজটা আরো কত গরম হয় ও মুসলমান, তার মেজাজ আরো বেশি গরম হয়ে বলে না রে না, আজও আমি তোমাদেরকে কোনো কিছু